আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক মহান ওলিয়ায়ে কিরাম সম্পর্কে, যিনি তার অসাধারণ ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার জন্য সারা দুনিয়ায় পরিচিত। তিনি হলেন হজরত আলাউদ্দিন আলী আহমেদ সাবির কালিয়ারি, যিনি ইতিহাসে সাবির পাক কালিয়ারি নামে বিখ্যাত। চলুন জেনে নেওয়া যাক তার জন্ম, শিক্ষা, সাধনা এবং অলৌকিক ঘটনায় ভরা পবিত্র জীবন কাহিনী। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইহের আসল নাম ছিল আলাউদ্দিন আলী আহমদ সাবির। তিনি দ্বাদশ শতাব্দীর শেষ দিকে জন্মগ্রহণ করেন ভারতের বর্তমান উত্তরাখণ্ড অঞ্চলে। তিনি ছিলেন মহান সুফি সাধক বাবা ফরিদুদ্দিন গঞ্জে শকর এর ভাগ্নে। শৈশব থেকেই তার চরিত্র ছিল অত্যন্ত শান্ত, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু। তার মা ছিলেন খুব ধার্মিক মহিলা। ছোটবেলা থেকেই তিনি ছেলেকে কোরআন, নামাজ ও ইসলামের শিক্ষা দিতেন। শৈশবের কিছু সময় পর তার মা তাকে নিয়ে যান মহান সুফি সাধক বাবা ফরিদের দরবারে। বাবা ফরিদ ছিলেন তার মামা এবং আধ্যাত্মিক শিক্ষক। তিনি সাবির পাককে নিজের কাছে রেখে দীক্ষা দেন এবং তাসাউফের শিক্ষা দিতে শুরু করেন। একদিন বাবা ফরিদ তাঁকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। তিনি বলেন, লঙ্গরখানার খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করবে, কিন্তু নিজে কখনো খাবে না। সাবির পাক এই আদেশকে আল্লাহর হুকুমের মতো মান্য করলেন। সাবির পাক প্রতিদিন লঙ্গরখানার খাবার গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, কিন্তু নিজে কখনো কিছু খেতেন না। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, তবুও তিনি নিজের জন্য খাবার নেননি। দীর্ঘ সময় না খাওয়ার কারণে তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। একদিন তার মা এসে দেখলেন তার অবস্থা খুবই খারাপ। তিনি বিস্মিত হয়ে বাবা ফরিদকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার ছেলেকে খেতে দেন না? তখন বাবা ফরিদ জিজ্ঞেস করলেন, সাবির, তুমি কি লঙ্গরখানার খাবার খাও না? সাবির উত্তর দিলেন, আপনি তো আমাকে শুধু বিতরণ করতে বলেছেন, খেতে বলেননি। এই কথা শুনে বাবা ফরিদ অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তুমি সত্যিই সাবির, অর্থাৎ ধৈর্যশীল। সেই থেকে তার নাম হয়ে যায় সাবির পাক। আল্লাহর প্রতি তার অসীম ভালোবাসা এবং কঠোর সাধনার কারণে তিনি অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে ওঠেন। তার জীবনে অনেক করামতের ঘটনা বর্ণিত আছে। অনেক অসুস্থ মানুষ তার দোয়ায় সুস্থ হয়ে যেত। অনেক মানুষ তার কাছে এসে হেদায়েত লাভ করত। তিনি মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগিয়ে তুলতেন। পরবর্তীতে সাবির পাক উত্তরাখণ্ডের কালিয়ার নামক স্থানে বসবাস শুরু করেন। সেখানেই তিনি আল্লাহর ইবাদত, জিকির এবং মানুষের দাওয়াতের কাজ চালিয়ে যেতে থাকেন। আজও সেই জায়গায় তার পবিত্র দরগা অবস্থিত, যা পরিচিত সাবির পাক দরগা নামে। প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে জিয়ারত করতে যায়। দীর্ঘ আধ্যাত্মিক সাধনার পর তিনি ইন্তেকাল করেন এবং কালিয়ারে সমাহিত হন। আজও তার দরগা থেকে মানুষের হৃদয়ে আধ্যাত্মিক শান্তি ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইহি আমাদের শিখিয়েছেন, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা থাকলে মানুষ আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে। তার জীবন আমাদের জন্য এক অনন্য শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।